বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। তাই বৃশ্চিক রাশির মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো এনারা জীবনে প্রেম, ভালোবাসা, চাকরি, কর্ম, বিবাহ কিংবা যে কোনো ক্ষেত্রে সফলতা প্রাপ্তির পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই বৃশ্চিক রাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা জানি বৃশ্চিক রাশির মানুষরা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন, আবার উঠে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপে অর্থাৎ আজ থেকে আগামী 30টি দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন এবং গ্রহগতির অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 2025 সালে দাঁড়িয়ে 7ই সেপ্টেম্বর 2025 থেকে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই সময়কালের মধ্য থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করতে চলেছে। বিশেষত 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে চন্দ্রের ট্রানজিটটাই হতে যাচ্ছে সমস্ত রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন যে কালপুরুষের রাশিচক্রে বৃশ্চিক রাশি হিসাবে শুরু হয়েছে শনির 7.5 আংশিক চরণের প্রথম অধ্যায়। তবে শনিদেব কিন্তু 7.5 চললেও বর্তমানে আগামী 2.5 বছর বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চম ভাব তথা মীন রাশিতে অবস্থান করবেন। এই জায়গাটাই কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভীষণ ভীষণ শুভ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন আমরা জানি পঞ্চমের শনি মানে কিন্তু কর্মফল দাতা শনি। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ভাব তথা কুম্ভ রাশির লগ্নে অবস্থান করছে রাহু। এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয়। অর্থাৎ বৃশ্চিকের চতুর্থ ঘরের এই রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দেয়, অন্যদিকে অর্থের ইনকাম, বিজনেস পারপাস, লটারি, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা এই বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু। এই বিষয়গুলিতে শুভ ফল দেয় রাহু। অন্যদিকে চতুর্থের এই রাহু বৃশ্চিক রাশির সাপেক্ষে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার পেটের সমস্যা বাড়াবে। কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে পড়ে যেতে পারেন, কিংবা কোনো জায়গায় মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো না কোনো অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, বা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে। এই জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে, সতর্কতা নিতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘরে নবম ঘরে প্রবেশ করছে মঙ্গল। এরই পাশাপাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে বুধ শুক্রের ট্রানজিট, সপ্তমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর থেকে আগামী 20 সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরই পাশাপাশি 7ই সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণ তিথি থেকে চন্দ্রের ট্রানজিট বৃশ্চিক রাশির মাথার উপর অবস্থান করবে, লগ্নের ঘরে অবস্থান করবে, যার ফলে কোনো মানুষজনের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল, কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে বৃশ্চিক রাশি হিসাবে কেতুর দৃষ্টি নবমভাবে অবস্থান করছে। আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে। যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে, কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন, বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষরা আপনাকে সন্দেহ করতে পারে। যারা স্বামী স্ত্রী বা প্রেম জীবনে জড়িয়ে রয়েছেন, দাম্পত্য জীবনে জড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন। এরকম কিছু মনোভাব সৃষ্টি হতে পারে। হয়তো কোনো সমস্যা নেই, তবু আপনাদের মনের মধ্যে কেতুর কারণে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে। শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের মধ্যে নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু, বন্ধুত্বের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনাদের মধ্যে। তাই এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। এরই পাশাপাশি কেতুর এই অবস্থানের কারণে যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় একটা দুর্নাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারগত দিক থেকে। তাই সচেতন থাকতে হবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এর পাশে সূর্যের ট্রানজিট, সূর্যকে কিন্তু আমাদের কর্মজগতের সাফল্য, আমাদের চাকরি, আমাদের কেরিয়ার গঠনের সাফল্য, জীবনের প্রতিষ্ঠা লাভ, আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে সূর্য। এই সমস্ত বিষয়গুলিতে শুভ ফল দেয় সূর্য। তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের যদি কোনো মনোমালিন্য চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি মিটিয়ে দেবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি,
আগামী দিনে ঘটতে চলেছে। তবে এরপর আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। শনিদেব কিন্তু 7.5 প্রথম চরণের আংশিক অধ্যায় কিংবা বৃশ্চিক রাশির ঢাইয়ার এই শেষেতে কয়েকটি যোগ লক্ষ্য করা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই যোগগুলি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জীবনে দীর্ঘ 29.5 বছর পর আসছে। কি যোগ? শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ধনলাভ যোগ, রাজযোগ কিংবা সমসপ্তম রাজজটক যোগ, অত্যন্ত শক্তিশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হচ্ছে। এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের ভাগ্য অতীতের সমস্ত দুঃখ, অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর বৃশ্চিক রাশি রাশিফল থেকে আগামী 15 অক্টোবর সময়কালের মধ্যে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। এতদিন শনিদেব আপনার জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে। এই প্রথমত কোন জায়গাগুলোতে পরিবর্তন আসবে, যেমন সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, এই শশযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি আপনার সাথে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত বন্ধুবান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা আপনাকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে মনোমালিন্যগুলিকে মিটিয়ে নিয়ে আবারও একবার সম্পর্কগুলি রিঅ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত, যারা অফিসে কাজ করছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, বর্তমানে যারা নানা রকম সমস্যার কারণে চাকরিহারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মনোমালিন্য চলছিল, সম্পর্ক খারাপ চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বেকারত্বের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ভুগেছেন, অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন। তবে তাদের প্রধান কারণই চলছিল শনিদেবের এই ঢাইয়ার শেষ কিংবা আংশিক 7.5, এই জায়গার সমস্যা মিটে যাবে। এরপর আবার একবার সেই সমস্ত কর্মস্থলে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন, নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো জায়গা থেকে নতুন নতুন কাজের অফার আসবে। এরপর আসা যাক শনিদেবের সর্বসিদ্ধি যোগ। শনিদেবের সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকরা এতদিন আপনারা জীবনে একটা অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে, সমাজে বা কর্মের জায়গায়। মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারছিলেন না। এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায়, সেটা হতে পারে কর্ম, হতে পারে ব্যবসা, হতে পারে শিক্ষা কিংবা হতে পারে বিদেশ যাত্রা, সব জায়গায় কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবেন। কেননা শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধি যোগ। এই সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাহায্য করছে বৃশ্চিক রাশির অষ্টমে বসে থাকা বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার পঞ্চমেও ট্রানজিট করছে। পঞ্চম ঘর থেকে সন্তান প্রাপ্তির ঘর, সন্তানের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই সর্বসিদ্ধি যোগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, আগামী সময়কালের মধ্যে, বিশেষত আজ থেকে দাঁড়িয়ে আগামী 20 সেপ্টেম্বর সময়কালের মধ্যে, যেহেতু 7 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ তিথি হচ্ছে, এই সময়কালের মধ্যে চন্দ্র কিন্তু আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির সাথে মিলিত হবে। সৃষ্টি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে সর্বসিদ্ধি যোগের সন্তান প্রাপ্তি যোগ, যার কারণে যারা গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি, তাদের জন্য এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে শনিদেবের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে দশমে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা একদমই পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে, সেটা চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিক সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাফল্যের সেই জায়গায় সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ, যা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনের সাথে এরপর সহানুভূতি লাভ করতে পারবেন। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা, তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের অফার, ভালো সম্মান প্রাপ্তি সংসারে, সমাজে এরপর দেখতে পাবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা আসছে ধন লাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, ধন মানে ধনরাজ কুবের। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বয়ং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তাই এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল, সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে। যত দুঃখ, যতই কষ্ট হোক না কেন, বৃশ্চিক রাশির মানুষের কিন্তু সেই দুঃখ কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না। যে কোনো ক্ষেত্রে পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে শখ আহ্লাদ পূরণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন অর্থনৈতিক চাপ থাকার কারণে। এরই পাশাপাশি
পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে কিংবা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অর্থনৈতিক সমস্যা থাকার কারণে পরিবারের সৃষ্টি হচ্ছে অশান্তি, ব্যবসায় দেখা দিয়েছে পুঁজির অভাব কিংবা গোলযোগ। তবে এরপর অর্থনৈতিক সমস্যা মিটে যাবে, ঋণের জালে যারা জড়িয়েছিলেন সেই সমস্ত সমস্যা দূর হবে। এই ধনলাভ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে ষষ্ঠ ঘর হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে রোগ, ঋণ, শত্রুতা বিবেচনা করা হয়। এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুধ, শুক্র এবং তাদের ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই একদিকে যেমন কর্মের অধিপতি, অন্যদিকে স্বাস্থ্যের অধিপতি, রোগ, ঋণ, শত্রুতার অধিপতি হিসাবে বুধ ও শুক্র অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে। তাই প্রথমেই বলে রাখি, বুধ শুক্রের এই ট্রানজিটের কারণে স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা অনিয়ম করেছেন, অতিরিক্ত খাবার খেয়ে ফেলা, রিচ জাতীয় খাবার খাওয়া কিংবা খাবার টাইমের অনিয়ম, যার কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হয়, এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। কিংবা অনেকে ইনফেকশন জাতীয়, ইউরিনারি জাতীয় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে জল কম খাওয়ার কারণে কিংবা যে কোনো খাদ্যগত সমস্যা থাকার কারণে। তাই এই জায়গাগুলোতে সতর্কতা, সচেতনতা বৃশ্চিকের মানুষকে অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে মঙ্গল কিন্তু আপনার রাশির শত্রুতার অবস্থান ঘটাবে, অবস্থান করছে নবমে, যার কারণে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়া যে ঘিরে রেখেছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে, বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, নানা দিক থেকে যে শত্রুরা আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছিল, সেই শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুরাও এখন আপনার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে। অন্যদিকে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বৃশ্চিকের জন্য সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এতদিন যে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে। মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন। অন্যদিকে কর্মসংস্থান বা অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার কিন্তু বৃশ্চিক রাশির সামনে উন্মোচিত হতে চলেছে, আপনার সামনে উন্মুক্ত হবে। আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তা দ্বারা কাজে লাগাতে হবে। কেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই নবম এবং দশমের মাস বৃশ্চিক রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা 2025 সালের এই শেষ পর্যায়ে এসে সময়কালটা এরপর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থনৈতিক সমস্যা মিটে যাবে, ব্যবসার জায়গায় এতদিন যে লোকসান হচ্ছিল সেইগুলি মিটে যাবে। অর্থনৈতিক দিক থেকে পরিবারের উন্নতি করার জন্য বিদেশ যাত্রা করার যে আপনারা চেষ্টা করছিলেন, সেই জায়গায় সমস্যা মিটবে। বিদেশে গিয়েও সঠিকভাবে অনেকে সফলতা পাননি। কেন পাননি? চলছিল শনির ঢাইয়া কিংবা শনির সাড়ে সাথে প্রথম চরণের আংশিক পরিবর্তন। তবে এরপর কিন্তু শনিদেব আপনাদের ধনযোগ, ধনলাভ, ধনপ্রাপ্তি ঘটাবে, অর্থ লাভ ঘটাবে। সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন,